হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের পুদিনা পাতা। তো আমি এগুলো রেগুলার বেসিসে পাতাগুলো নিই। প্রত্যেক দিন আমি পাতা তুলি আর প্রতিদিন খাই। কাঁচা পাতা চিবিয়ে চিবিয়ে খাই, তারপরে জল খাই সকালবেলায়। খালি কাঁচা পাতাটা চিবিয়ে খাই অল্প, তারপর জল খাই। এটা আমার কন্টিনিউ থাকে, সারা বছরেই পুদিনা পাতাটা থাকে। আর এই সময় এই যে সারাদিনই বৃষ্টির জন্য একটু হলদে হলদে হয়ে গেছে, নাহলে ঘন সবুজ থাকে। কিন্তু দেখতে খুব সুন্দর পুদিনাটা। একটা ছোট্ট ঝুড়ির মধ্যে রাখা আছে। ছোট্ট ঝুড়ি মানে ওই প্লাস্টিকের ঝুড়িগুলো যেগুলো 20 টাকায় পাওয়া যেত, ফাটেনি, আমি নতুন কিনে এনে লাগিয়েছিলাম। যেহেতু পুদিনাটা খুব জল সহ্য করতে পারে না, এটা বালু মাটিতে ভালো হয়। যেখানে বালি মাটি থাকে সেখানে বসালে ভালো হয়। তো ওই জন্য আমি কি ফুটো দেওয়া ঝুড়িতে বসিয়েছি, তাহলে জলটা পাস হয়ে যায়। নিচে একটা পলিথিন দিয়েছিলাম হালকা পাতলা, তারপরে মাটিটা ভরেছি, তারপরে সাইড থেকে মানে একদম তোলাটাতে জাস্ট দিয়েছি। সাইডের ফুটোগুলো পলিথিনটা গার্ড করেনি, একদম নিচেটা অল্প পলিথিন পেতেছিলাম। তারপরে মাটিটা বসিয়েছি, তারপরে গাছটা বসিয়েছিলাম। ওই জন্য কি হয়, জলটা বৃষ্টিতেও বর্ষার মধ্যেও জলটা পাস হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন আমি সকালবেলায় এরকম পাতা নিয়ে যাই, তারপরে খেয়ে নিই। কাঁচা পাতাটাই খেয়ে নিই, তারপরে দিন শুরু করি। প্রতিদিন নিই কয়েকটা কয়েকটা পাতা। একসাথে যদি পুরো তুলে নিই তাহলে আমার সমস্যা হবে, গাছটা গলে যাবে বর্ষার মধ্যে। ওই জন্য কয়েকটা কয়েকটা পাতা রেগুলার নিই, চলে যায়, খেয়ে নিই। এই যে এই কটায় এটা ভালো করে ধুয়ে নেবো, বাড়ি গিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে পরে খেয়ে নেবো। ঝাল লাগে, ঝাল, কিন্তু স্মেলটা খুব ভালো হয়। মুখটা ফুরফুরে লাগে, আর সকালটা বেশ ভালো একটা ইমেজ তৈরি হয় মনের মধ্যে। একটা সুগন্ধি পাতা খালি পেটে চিবিয়ে খাওয়া খুবই ভালো। আর পুদিনার এমনি অনেক গুণাগুণ আছে। কাঁচা পাতাটা খাওয়া অবশ্যই ভালো। আমি রোজ খাই, রোজ পুদিনা পাতা, থানকুনি পাতা সকালবেলায়। এটা খেয়ে নিই, আগে থানকুনি পাতাটা পরে খাই। এটা ঝাল লাগে একটু, তারপর থানকুনি পাতাটা চিবিয়ে নিই। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একটা সুন্দর ছাদ বাগানে সুন্দর একটা ঝুড়ির মধ্যে পুদিনা পাতা সারা বছরেই চাষ করা যায়, আর এটা খাওয়া যায়। মার্কেটে যে পুদিনা পাতাগুলো পাওয়া যায় না, সেগুলো অতটা ফ্রেশ থাকে না, আর পাতা কম থাকে, ডাঁটিটা বেশি দিয়ে দেয় ওরা। আর এখানে আপনি মানে কি নিজের হলে কি ডোগাটা নিতে পারবেন, একদম ডোগার পাতাগুলো শুধু নিতে পারবেন। তারপরে আবার কি হবে, আবার পাতা হয়ে যাবে। যত পাতাটা কাটিং হবে তত পাতাটা, এবং ইভেন যদি পাতা ডাঁটিটা একটুও না খায়, পাতাটা কয়েকটা কয়েকটা এমনি পাতা নিয়েও খাওয়া যায়। এই যে এইভাবে পাতাটাও খেতে পারবেন ডিরেক্ট তুলে। আর একটু ডোগাটা কাটিং করে দিলে কি হয়, আবার নতুন নটস বেরোয়। এই যে নতুন এই যে বেরোচ্ছে না, এটার থেকে আবার সুন্দর একটা ডাল হবে। ওই জন্য একটু কেটে দেওয়া দরকার। কাটিং করলে না পুদিনা পাতা খুব বেশি বাড়ে। যত কাটিং করবেন তত পুদিনা পাতা বেশি বাড়বে। কাটিং না করলে ওই লতিয়ে লতিয়ে একদম নেড়ি পেচি হয়ে যায়, নষ্ট হয়ে যায় লতাটাও, আর পাতাটাও গলে যায়। আর দেখুন কাটিং করা আছে উপরের দিকে, যেহেতু উপরের দিকে এরকম উঠে আছে বলে এত বৃষ্টিতেও পাতাগুলো ফ্রেশ আছে, পচেনি, গলেনি, কিছু নেই, কিচ্ছু হয়নি, সেরকম সবুজ আছে। নইলে এগুলো কি হতো, লাল হয়ে গলে যেত, নষ্ট হয়ে যেত পাতাটা। খুব সুন্দর না? একটা ছোট্ট বাস্কেটের মধ্যে আছে, ঝুড়ি ঝুড়ি। আমার খুব পছন্দ পুদিনা পাতা, ওই জন্য আমি সারা বছরেই রাখি। আমি মাছ ভাজা করি পুদিনা পাতা বেটে, আমার ওটা খুব ভালো লাগে খেতে। মশলা মাছ ভাজা পুদিনা পাতা দিয়ে ওটাও করি। পকোড়া করলেও মাঝে মাঝে স্মেল দিয়ে দিই, যদি পুরোটা না খেতে পারি। অনেক সময় বেশি তুলতে হয়। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস। প্রচুর বৃষ্টিপাত এবছর, বর্ষা বেশি, গ্রীষ্ম কম ছিল। অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, এখন তো পুরো প্রত্যেক দিন প্রায় 2 সপ্তাহের উপর হয়ে গেল বৃষ্টিপাত হচ্ছে। ব্যাপক বৃষ্টি, রাতের দিকে, ভোর দিকে, সকাল দিকে সবসময় বৃষ্টি হচ্ছে। একটা টাইম কোনো কোনো সময় একটু ফ্রেশ হয়, আবার মেঘ ঘনিয়ে আসে। এখন মর্নিং টাইম মেঘ ঘনিয়ে আসছে, পুরো বৃষ্টির শেষ নেই।